إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب فإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন যে রব্বুল আলামিন আমরা না চাইতে আমাদের জন্য অসংখ্য নিয়ামত রাজি তিনি প্রস্তুত করে রেখেছেন যে রব্বুল আলামিন আমরা আমাদের মাঝে অনেক ভাই এবং বন্ধুগণ অসুস্থ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন মক্কার কাফের এবং মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে ইয়াসআলুনাকা আনির রূহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদের এই প্রশ্নের কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন যে তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে বলেন কুল হুয়া মিন আমরিল্লাহ
এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ মাত্র। মানে যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের এই আদেশ আমার সাথে আপনার সাথে আছে, ততদিন পর্যন্ত আমি পৃথিবীতে মানুষ হিসাবে বেঁচে আছি। যেই দিন এই রূহ নামক আদেশটি আমার থেকে চলে যাবে, সেই দিন আমি আব্দুল্লাহ নয়, আব্দুর রহমানও নয়, আমি একটা শুধুমাত্র লাশ। সন্ধ্যায় মারা যায় অথবা আসরের সময় মারা যায়, একেবারে গভীর রাত হওয়ার আগেই তাকে পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। যে রব্বুল আলামিন এখনো আমাদের মাঝে তার এই আদেশ রেখেছেন, পৃথিবীতে এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে এখনো পরিপূর্ণরূপে সুস্থ রেখেছেন, আমরা সকলে তার জন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমরা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। আমরা এই দোয়াকে কেন্দ্র করে কিছু আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যারা পৃথিবীতে বসবাস করছি, আমরা কতজন মানুষ আছি যারা সকল দিক থেকেই আমরা সুস্থ, সকল দিক থেকে আমরা ভালো, সকল দিক থেকে আমরা আনন্দে উল্লাস, সকল দিক থেকে আমরা সকল ধরনের বিপদ মুসিবত থেকে মুক্ত, এমন কেউ আছি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কয়েকটি জিনিস স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, তোমরা যারা মুসলমান, তোমরা যারা মুমিন, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তাদেরকে বলছি ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন কিছু জিনিস দ্বারা, কিছু বিষয় দ্বারা, কি? মিনাল খাউফি ভয় দ্বারা পরীক্ষা করব, ওয়াল জু'i অনাহার দ্বারা পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদের কমতি দ্বারা পরীক্ষা করব, মানে সম্পদের ক্ষতির দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, এবং তোমাদের কাছ থেকে তোমাদের নিকটাত্মীয়, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বাবা মা ভাই বোন ইত্যাদিকে তুলে নেওয়ার মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করব। ওয়াস সামারাত বিভিন্ন ফল ফলাদি ফসল আদি ক্ষতি করার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষার্থী কারা হবে? পরীক্ষার্থী হবে প্রথমত মুসলমানেরা, মুমিনেরা, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা সালাত আদায় করে, যারা ঈমানদার, যারা জান্নাতে যেতে চায়, যারা মুমিন, তাদেরকে পরীক্ষা করবে। আর যারা কাফের, যারা মুনাফিক, যারা সালাত আদায় করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহর প্রতি যারা ভরসা করে না, তাদের তো আর পরীক্ষার দরকার নেই। পরীক্ষা কাকে করে? যে ক্লাসে বসে সেই তো পরীক্ষার সম্মুখীন হয়, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব এই বিভিন্ন জিনিস দ্বারা। মানে পরীক্ষাটা এমন হবে যে তোমার কাছ থেকে তোমার সবচেয়ে কাছের মানুষ, ভালোবাসার মানুষ, নির্ভরতার প্রতীক, নির্ভরশীল, যার উপর তুমি যাকে ছাড়া তুমি দিকহারা, যাকে ছাড়া তুমি দিকভ্রান্ত, যাকে ছাড়া তুমি অসহায়, যাকে ছাড়া তুমি অচল, এমন সময় এমন এক পরিস্থিতিতে তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নিব, ছিনিয়ে নেওয়ার মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব।
আমি তোমাকে পরীক্ষা করব তুমি ঠিক থাকতে পারো কিনা। অনেক সময় এমন দেখা যায় না যে পরিবারের কর্তা ব্যক্তি বিয়ে করেছে, 1-2টা সন্তান হয়েছে, সন্তানের বয়স 5 থেকে 6 বছর, 4 বছর, 2 বছর, 3 বছর আছে না, চলে যায়। এই পরিবারটা দিশেহারা হয়ে যায়, তাকে ছাড়া আর উপার্জনক্ষম কোনো ব্যক্তি থাকে না। এই যে এমন সময় হঠাৎ করে আপনার ব্যবসায় মন্দাভাব শুরু হয়েছে, মন্দাভাব মানে এমন মন্দাভাব যে আপনি আর সামনে এগোতেই পারছেন না, বরং বিভিন্ন দিকে ঋণে জর্জরিত আপনি, এমন সময় আপনাকে আরো বেশি চাপ দিবে। এইভাবে ফসলাদি ক্ষতি করার মাধ্যমে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবে। উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, উদ্দেশ্য হলো যারা এই সমস্ত এত বড় বড় মুসিবতে পড়বে, এত বড় বড় পরীক্ষার সম্মুখীন হবে, পরীক্ষায় নিমজ্জিত হয়ে, পরীক্ষার সম্মুখীন হয়ে তারা ধৈর্য ধারণ করবে, আমার উপর ভরসা করবে। এই যে ব্যক্তিটা একেবারে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হঠাৎ করে চলে যায়, যাওয়ার পরে ওই ব্যক্তির যারা অন্যান্য যারা থাকেন, নির্ভরশীল ব্যক্তি যারা থাকেন, তারা কয় বেলা না খায় থাকেন? না খায় থাকেন? খাওয়ায় কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে এত বড় একটা বিপদ দেওয়ার পরে কে আল্লাহ রাব্বুল আলামিনের উপর কতটা বেশি ধৈর্যশীল, কে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বিশ্বাস করতে পারে, কে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বেশি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে কে কতটা অটল থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে কে কতটা সন্তুষ্ট অর্জন করতে পারে, এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার বিষয়। আমাদের মাঝে 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 পরীক্ষা হয়, মাঝে মাঝে আমরা বিপদে পড়ি, আমাদের আত্মীয় স্বজন চলে যায়, ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়, ভয়, ক্ষুধা ইত্যাদি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। এমন সময়ও মাঝে মাঝে হয় আমরা মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অসন্তুষ্ট হয়ে, তার সিদ্ধান্তের উপরে অসন্তুষ্ট হয়ে এমনও কথা বলে ফেলি মাঝে মাঝে, আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু আমাকেই দেখেন আর কাউকে দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বিপদে ফেলাইতে অন্য কারো কোনো নাই, আমি এমন কি করলাম যে আমার উপরে বিপদ ফেলাতে হবে? তার মানে হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকে পরিপূর্ণরূপে মেনে নিতে পারলাম না, তার এই সিদ্ধান্তের উপরে আমি ভরসা করতে পারলাম না, এই সিদ্ধান্তের সময়ে তার সিদ্ধান্তের উপর আমি ধৈর্য ধারণ করতে পারলাম না। একজন ব্যক্তি আসছেন, এসে আপনাকে বলছেন যে আমি তোমাকে কিছু দিতে চাই, তবে আমি তোমার ব্যবসায় সহযোগিতা করতে চাই, তুমি তো এই ছোটখাটো একটা ব্যবসা করো, তোমার এই ব্যবসায় আমি আরো বেশ কিছু টাকা যোগান দিতে চাই, যার মাধ্যমে তুমি ব্যবসাটা বড় করতে পারবা, তবে শর্ত আছে। শর্ত কি? আমার কাছে এই জিনিস বন্ধক রাখতে হবে। আমরা কি করি না? বন্ধক রাখি না? আমার বাড়ি বন্ধক রাখি, আমার দোকান বন্ধক রাখি, আমার ফ্ল্যাট বন্ধক রাখি, বন্ধক রেখে আমি তার কাছ থেকে আরো কি করি? হিউজ পরিমাণে টাকা নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করছেন যে তুমি যে অবস্থায় আছো, তুমি জান্নাতের যতটা কাছাকাছি আছো, আমি তোমাকে আরেকটু কাছাকাছি নিতে চাই, আমি তোমাকে আরেকটু কাছাকাছি নিতে চাই, তুমি আমাকে যতটা ভালোবাসো আমি তোমাকে আরেকটু ভালোবাসতে চাই, তুমি আমাকে জান্নাতে যতটা বেশি যেতে আগ্রহী, তোমার আগ্রহটা আমি আরেকটু বাড়াতে চাই। তো তুমি যে জান্নাতের কাছাকাছি যাবে, তুমি যে আমার কাছাকাছি আসবে, তুমি কি আমার মতো হতে পেরেছো? তুমি কি আমার মতো হতে পেরেছো? তুমি জান্নাতে যাওয়ার মতো পরিবেশ তোমার কি হয়েছে? জান্নাতে থাকার মতো তোমার কি পরিবেশ হয়েছে? এইটা আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান। একটা উদাহরণ দিই। এক লোক, এটা শোনা কথা, বাস্তবতা জানি না, দুনিয়াবি উদাহরণ। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে নিয়মিত ঘি দেয়। কি দেন? ঘি দেন।
এখন ঘি সর্বদাই যিনি দেন, অর্থাৎ যিনি বিক্রেতা, তিনি দেন 2 নম্বর ঘি, নিয়মিতই 2 নম্বর ঘি দেন। আর 2 নম্বর ঘি দেওয়ার পরে এক সময় বিক্রেতা চিন্তা করলো যে ইনি তো আমার নিয়মিত কাস্টমার, তাকে আমি নিয়মিত ঠকাচ্ছি, আজকে একটু 1 নম্বর ঘি দেন। এখন 1 নম্বর ঘি দিয়েছে। 1 নম্বর ঘি খাওয়ার পরে তার পেট খারাপ হয়েছে, পেটের সমস্যা দেখা দিয়েছে। যখন পেটের সমস্যা দেখা দিয়েছে, পরের দিন যখন আবার বিক্রেতা এসেছেন, আসার পরে এবার ক্রেতা ধরেছেন, বলছে তুমি নিয়মিত আমাকে 1 নম্বর ঘি দাও, আমি 1 নম্বর ঘি খেয়ে ভালো থাকি, তুমি আমাকে কালকে 2 নম্বর ঘি দিয়েছো, যা খেয়ে আমার এখন অবস্থা খারাপ, আমার পেটের সমস্যা দেখা দিয়েছে। তখন বিক্রেতা বলছেন, যার পেটে যা সহ্য হয়, যার পেটে যা সহ্য হয়, নিয়মিত 2 নম্বর ঘি দেয়, ওটাতে আপনার সহ্য হয়ে গেছে, যার কারণে 1 নম্বরটা আপনার হয় না। এখন আমরা পৃথিবীতে থাকা অবস্থায় আমরা জাহান্নামী কাজ করতে 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 ওইটাই যেন আমাদের কি বলে অবস্থানের স্থল, আবাসের স্থলে পরিণত হয়ে গেছে। জাহান্নামী কাজকর্মটাই আমাদের পছন্দনীয়। আপনি এখন যদি বলেন যে এই কথাটা তো আপনি ঠিক বললেন না, আমি আপনাকে বলবো আজকে 3টা থেকে 4টার দিকে যাবেন, ওই যে সমস্ত জায়গায় পূজা হচ্ছে, বিচার করবেন কত পার্সেন্ট মুসলমান আর কত পার্সেন্ট হিন্দু। হ্যাঁ, আপনার মসজিদে তো ওনারা আসেন না, আপনার গরু খাইতে তো ওনারা আসেন না, আপনি আনন্দ করার জন্য চলে গেলেন। তার মানে কি? তার মানে হলো আমি জাহান্নামে কাজকর্ম বা কর্মকাণ্ড করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি 2 নম্বর খাবারটা খেয়ে আমি ভালো আছি, আমি খারাপ অবস্থায় থেকে আমি মনে করতেছি এটা ভালো। হারাম কাজে থেকে, ব্যাংক থেকে লোন নিয়ে সুন্দর করে একেবারে চমৎকার জাঁকজমকপূর্ণ বাড়ি করে সেই বাড়িতে আমি আলিশান অবস্থায় বসবাস করছি, সেখানে আমি বসবাস করছি, সেখানে আমি সালাত আদায় করছি, সবকিছুই চলছে, কিন্তু তার সম্পূর্ণটা কি? সব হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি মরুভূমিতে চলতে 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 একেবারে ক্লান্ত শান্ত, আকবারা ওয়া আশআফা, তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, তার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, সে অসহায় হয়ে গেছে। আর এই অসহায় অবস্থায় ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআন্না ইউস্তাজাবু, তার এই অসহায় অবস্থায় তার দোয়াটা কি করে কবুল হবে? কেন? আকলুহু হারামুন ওয়া শারাবুহু হারামুন ওয়া লিবাসুহু হারামুন, তার খাবারটাও হারাম, তার পোশাকটাও হারাম, তার পান করাটাও হারাম। সে যতই অসহায় অবস্থায় থাকুক না কেন, তার দোয়াটা আল্লাহ কি করে কবুল করবেন? আমি বাড়ি তৈরি করেছি, আমি ব্যবসা বাণিজ্য শুরু করেছি, আমার ব্যবসা হারাম, আমার লেনদেন হারাম, আমার শুরুটা হারাম, আমার বাড়ি হারাম, সেখানে যদি আপনি সিজদা দিতে 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 আপনি যদি শেষ করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? যেটা বুঝাতে চাচ্ছি, তাহলে যে আমরা অন্যায়ের সাথে থাকতে থাকতে, খারাপের সাথে থাকতে থাকতে, অশ্লীলতার সাথে থাকতে থাকতে, বেহায়াপনার সাথে থাকতে থাকতে, হারামের সাথে থাকতে থাকতে এইতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। এতেই আমরা কি হয়ে গেছি? অভ্যস্ত হয়ে গেছি। যার কারণে এখন ইসলামের কথা আমাদের ভালো লাগে না, কোরআন পড়াটা ভালো লাগে না। মানুষ এই খারাপ কাজ করতে করতে, একেবারে খারাপ কাজে নিমজ্জিত থাকতে থাকতে তার অন্তরে কি পড়ে যায়? তার অন্তরে দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। তখন তার কাছে কোরআনের কথা ভালো লাগে না, তখন তার কাছে হাদিসের কথা ভালো লাগে না, তখন তার কাছে কোরআন সে গ্রহণ করতে পারে না, তখন কোরআনের কথা সে গ্রহণ করতে পারে না, রাসূলের কথা তার কাছে ভালো লাগে না। আযান তার কাছে একটা বিপদ মনে হয়। আযান মানে ওযু করতে হবে, আবার মসজিদে যেতে হবে, সালাত আদায় করতে হবে। আযান মানে হলো কিছু লোক সালাতে যাবে, আমি বসে থাকবো, আমাকে খারাপ চোখে দেখবে, একটা যন্ত্রণা না?
যন্ত্রণা যদি নাই হবে, তাহলে জুমার দিনে জুমার সময় এত মুসল্লি, আসরের সময় মুসল্লি নাই কেন? নাই কেন? যে মুসল্লিগুলো জুমার সালাত আদায় করতে এসেছে, ওই মুসল্লিগুলোর উপর কি আসরের সালাতটা ফরজ নয়? জুমার সালাত যেমন ভাবে ফরজ, আসরের সালাত কি তার চেয়ে কোন অংশে কম ফরজ না? তার মানে হলো আমার এবং আপনার কাছে কি ইসলামটা তখন আর ভালো লাগে না। খারাপ কাজে আমরা বেশি নিমজ্জিত থাকি, খারাপটা পছন্দ হয় বেশি, ভালো লাগে বেশি, মজা লাগে বেশি, আনন্দ লাগে। আরে ভাই, আমি একটু যাইবো, যে একটু মিষ্টি খাবো, একটু আনন্দ করব, একটু গান বাজনা হবে, একটু দেখবো, একটু শুনবো, মনে একটু একটা ভাব নিয়ে আসবে, এত আপনার বাধা। বলে না, বলে না, শারদীয় দুর্গা উৎসব চলছে না, গেছে না? আবার আপনি দেখবেন আপনার সাথেই বসবাস করে মুসলমান, জুমার সালাত আদায় করেছে, আবার 3টার দিকে ওই লাঞ্চ করে আবার ওইখানেও যায় কি করতেছে, মজা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনয়ন করবা আর কিছু অংশ তুমি অস্বীকার করবা। তুমি কখনো সালাত আদায় করবা, তুমি কখনো আল্লাহকে বিশ্বাস করবা, তুমি কখনো আল্লাহর তাওহীদকে বিশ্বাস করবা, আবার একটু পরে যাইয়া শিরক করবা। তোমার ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তি দান্দার জন্য, ব্যক্তিগত স্বার্থের কারণে তুমি ওই শিরকের সাথে তুমি সামঞ্জস্য করবা, তুমি তাওহীদ এবং শিরকে একত্রিত করে ফেলবা। এটা কি সম্ভব? আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনয়ন করার পরে আবার তোমরা কুফরি করবে? মুসলমান হওয়ার পরে আবার তুমি ওই শারদীয় দুর্গা পূজায় যাবে? কি করে সম্ভব? তোমার জ্ঞান ধরলো কি করে? তোমার বিবেক ধরলো কি করে? তুমি এটা করলে কি করে? তুমি চিন্তা করলে কি করে? তুমি না মুসলমান, তোমার বাবা না মুসলমান, তুমি না জান্নাতি, তুমি না জান্নাতে যাবে? ওই যে বলছিলাম, আমরা খারাপ কাজ করতে 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 খারাপটা এমন ভাবে মিশে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা নিয়মিত সালাত আদায় করি, আমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা যারা হারাম থেকে বেঁচে থাকতে চাই, আমরা যারা অশ্লীলতা থেকে বেঁচে থাকতে চাই, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করতে চাই, আমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ দেয়। যেমন আপনি লোহা কিছুদিন যদি রেখে দেন, কি হয়? ঝং ধরে না? ঝং ধরার পরে আপনি কি করেন? এই ঝং সারানোর জন্য হাতুড়ি দিয়ে কি করেন? বাড়ি দেন, হাফড় দিয়ে বাড়ি দেন। দেওয়ার মাধ্যমে কি হয়? লোহার ঝং ছেড়ে দেয়, লোহা আবার আগের অবস্থায় ফেরত আসে। লোহার ভিতরে যে যা কিছু জমা হয়েছিল অপ্রয়োজনীয় সবকিছু কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিপদ দেন, আপনাকে আমাকে মুসিবত দেন, যাতে করে আমার ভিতরে যত অহেতুক অপ্রয়োজনীয় অশ্লীলতা যতগুলো বাধা বেঁধেছিল, এই বিপদ আসলে মানুষ কি করে? আল্লাহকে স্মরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরাও যখন ওই সাগরে যায়, যখন তারা ওই বড় বড় সাগরের ঢেউয়ের সম্মুখে পড়ে যখন তাদের জীবন বিপন্ন হয়ে যায়, ওই মুহূর্তে ওই কাফের মুশরিকরাও কি করে? আল্লাহকে স্মরণ করে। আমরাও করি, বিপদে পড়লে কি হয়? আল্লাহকে স্মরণ হয় না? যখন কেউ থাকে না তখন কি আল্লাহ থাকেন। মানুষ যখন বিপদে পড়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আল্লাহ বলে একটা ডাক দেয়, দেয় না? তার মানে কি? মানুষের শেষ ভরসা, মানুষের শেষ নির্ভরশীলতা। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বিপদ আমাদেরকে দেন, মাঝে মাঝেই দেন, পরীক্ষা করেন। প্রশ্ন হলো, এই পরীক্ষায় আমরা কতজন টিকে থাকতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেন যাতে করে জান্নাতের পথটা আরেকটু পরিষ্কার হয়, জাহান্নামের পথ থেকে আমি আরেকটু সরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেন যাতে করে আল্লাহর আমি আরেকটু কাছাকাছি যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মানুষ মুসলমানেরা যখন, মুমিনরা যখন বিপদে পড়বে, সমস্যায় জর্জরিত হবে, বিভিন্ন ধরনের বিপদ আসবে, অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে, বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হবে, আর তখন কি করবে? মুমিনদের প্রথম কাজ হলো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তারা বলবে, তাদের প্রথম শব্দটাই হবে ইন্না লিল্লাহ। আমি কার জন্য? আমি কার জন্য? আল্লাহর জন্য। আমি বিপদে পড়েছি, ফেলেছেন কে? উত্তরণ করবেন কে? আরো কেউ আছে? আমরা যদি হুসুট খাই প্রথম কি বলি বলেন তো? বলেন। ও বাবারে, ইন্না লিল্লাহ বলি না। ও মা, ও বাবারে বলি না। এটা মুসলমানের শব্দ হতে পারে না। এটা মুসলমানের শব্দ হতে পারে না। মুসলমান যে কোনো ধরনের বিপদে পড়বে, প্রথম যে শব্দটা শুনবে, প্রথম যে শব্দটা বলবে, প্রথম যে শব্দটা বের হবে, এই শব্দটা বের হবে আল্লাহ আমি আপনার জন্য। আল্লাহ ইন্না লিল্লাহ, আল্লাহ আমি আপনার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমি আপনার দিকে ফেরত যাব। মুসিবত যা দিবা তুমিই দিয়েছো, এখান থেকে রক্ষা করার দায়িত্ব তোমার। ইন্না লিল্লাহি মা আ'তা ওয়া ইন্না লিল্লাহি মা আখাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন। আল্লাহ, আমি কি সন্তানকে খুব বেশি জোরাজুরি করে আবেদন করে নিয়ে আসতে পেরেছি? পারছি? অথবা আল্লাহর বান্দা আছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর চলে যায়, আল্লাহ কি দেন না? সন্তান দেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে একেবারে দুটিই দান করেন। আমার পরিচিত এক ব্যক্তি আছেন, বিবাহের পরে প্রায় 10-15 বছর হয়ে গেছে, সন্তান নাই। জীবন তাদের বিপন্ন, মনে হচ্ছে যে তাদের পারিবারিক জীবনটা ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসের খুব কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন এর ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 2 সন্তান দিয়েছেন, একটি ছেলে আরেকটি মেয়ে। কে দেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকারা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাথা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেন সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে দুটিই দান করেন, যাকে ইচ্ছা তাকে কোনোটিই দান করেন না। দান করেন কে? সন্তান দিয়েছেন আল্লাহ। আমি সন্তানকে পাওয়ার পরে আমি মনে করেছি এইটাই বুঝি আমার সব। এই সন্তান আমি নিজে নিয়ে এসেছি, এই সন্তান আমার সম্পদ, এই সন্তান আমার দুনিয়া, এই সন্তান আমার সুখ, এই সন্তান আমার দুঃখ, এই সন্তানই আমার সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো তোরে দিলাম, তুই তো এই আমার নিয়ামত পাই আমাকে ভুলে গেলি, আমি আবার তোর কাছ থেকে কেড়ে নিলাম। দেখি তুই আমার নিয়ামত তোর কাছ থেকে কেড়ে নেওয়ার পরে তুই কি আমার থাকিস নাকি তুই পাগল হয়ে যাস? তুই আমার থাকিস না তুই ধ্বংস হয়ে যাস? আমার নিয়ামত তোর কাছ থেকে নেওয়ার পরে তুই কি আসলে আমার নাকি তুই দুনিয়ার? আমারটা পরীক্ষা করার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে কাছ থেকে কি করে নেন? ছিনিয়ে নেন, পরীক্ষা করেন। যদি পরীক্ষায় পাস করতে পারি, যদি ধৈর্য ধারণ করতে পারি, সন্তান না থাকার আগে যেমন ছিলাম এখনো মাঝখানে কি হয়ে গেছে, আমার একটু কষ্ট হয়েছে, এই কষ্টের প্রতিফলন কি দিবেন? ধৈর্য ধারণ করলে 2টি লাভ। 1 ধৈর্য ধারণের পুরস্কার, 2 হলো মাঝখানে যে আমি কষ্ট করেছি এই কষ্টের আরেকটা প্রতিদান। আল্লাহু আকবার। আমি দেখেছি, আমি শুনেছি, মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমার সরাসরি শিক্ষক, তার ছোট্ট সন্তান মৃত্যুবরণ করেছে। বাকি কবরস্থানে কবর দেওয়ার পরে তিনি হাসতে হাসতে বের হয়ে আসছেন। তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি ব্যাপার, আপনি যে হাসছেন, আপনার সন্তান মৃত্যুবরণ করেছে। তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর মনে করেছেন আমার জন্য এই সন্তানকে পৃথিবীতে চলে যাওয়া, তিনি নিয়ে গিয়েছেন। 2 নম্বর কথা হলো আমার জান্নাতের জন্য একটা অ্যাসেট আমি রেখে দিলাম। আর যদি আমি এখন কান্নাকাটি করি আমার সন্তান ফেরত আসবে? আসবে? আসবে না। মাঝখান দিয়ে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়াতি ফালাইসা মিন্না। কোন কিছু হারানোর পরে, মুসিবত আসার পরে, মুসিবতে আপতিত হওয়ার পরে, কোন কিছু ধ্বংসের সম্মুখীন হওয়ার পরে যখন কোন মানুষ তার বুক চাপড়ায়, তার
গালে চাপড়ায়, বুকের কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহেলি যুগের মতো চিল্লাচিল্লি করে বিলাপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সন্তান চলে গেছে, ফেরত আসবে? আপনি যদি মারাও যান তাও আসবে? সম্ভব? তাহলে এখন বুদ্ধিমানের কাজ কি? বুদ্ধিমানের কাজ হলো ধৈর্য ধারণ করা। আপনি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তুমি নিয়ামত দিয়েছিলে, আবার তুমি নিয়ামত নিয়ে গেলে, তুমি দিয়েছিলে, তুমি নিয়ে গেলে, তোমার কাছেই চলে গেছে। আমি শুধু তোমার কাছে এর চাই, প্রতিদান চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট সন্তান যদি মৃত্যুবরণ করে আর ওই অবস্থায় যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে, কোন সন্তানই তার বাবা মাকে জান্নাতে নেওয়া ছাড়া ওই ছোট্ট সন্তান জান্নাতে যাবে না। তাহলে সন্তানেদের চলে যাওয়ার মাধ্যমে ধৈর্য ধারণ করা। অর্থনৈতিক ক্ষতি, যখন আমাদের সামনে অর্থনৈতিক ক্ষতি হয়, ব্যবসা বাণিজ্য ধরা খাই, ফ্ল্যাটে ধরা খাই, ব্যবসার মন্দা অবস্থা, হঠাৎ করে সমস্যা দেখা দিয়েছে, আমরা তাকাই কোন দিকে? ওই যে অমুক ব্যাংক কি দিবে, লোন দিবে, অমুক ব্যাংক থেকে লোন নিয়ে আমার এখান থেকে বাঁচতে হবে, আমার এই বিপদ থেকে মুক্তি অর্জন করতে হবে। এইটা যদি না করে আপনি যদি ওই ব্যাংকের দিকে না তাকিয়ে যদি রাজ্জাক আল্লাহর দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন পারেন না এর চেয়ে দ্বিগুণ দিতে? পারেন? বিশ্বাস করি না। কি করি না? বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে আমাদের কর্মকাণ্ডে এত পরিবর্তন আসতো না। যদি বিশ্বাস করতাম তাহলে ব্যাংকের দিকে তাকায় থাকতাম না। যদি বিশ্বাস করতাম সুদের দিকে তাকায় থাকতাম না। আমার মৃত্যু হতে পারে, আমি না খেয়ে মৃত্যুবরণ করতে পারি, কিন্তু আমি মুসলিম হিসাবে কোনোদিনও সুদের দিকে যেতে পারি না। কিন্তু যাইতো, যাই না? বিপদে পড়লে রাখো তোমার ইসলাম, এখন আগে জীবন বাঁচি, বলে না? বলি না আমরা? আগে নিজের জীবন বাঁচানো ফরজ, আগে এটা জীবন বাঁচাই, পরে তোমার ইসলাম থাকবে, চলবে, সমস্যা। বলি কি না? তার মানে আমাদের ঈমান নাই। বিপদে পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা এই ধরনের বিপদে পড়বে, যারা এই ধরনের সমস্যায় পড়বে, যারা ধ্বংসের সম্মুখীন হওয়ার পরেও যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হবে প্রকৃত হেদায়েত প্রাপ্ত। তারাই হবে প্রকৃত হেদায়েত প্রাপ্ত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কাছে নেবেন, তাদেরকে পুরস্কার দিবেন, তাদেরকে পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিপদে পড়ে এবং যারা বিপদে পড়ার পরে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অর্থাৎ বিনা অগণিত সওয়াব আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। ইন্নামা ইউফিস সাবিরুনা বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে বিপদের মুহূর্তে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য বিনা হিসাবে তাদেরকে সওয়াব দান করবেন। সম্মানিত উপস্থিতি, বিপদে যখন আমরা পড়ি, সমস্যায় যখন আমরা পড়ি, তখন ধৈর্য ধারণ করতে হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু দোয়া তিনি শিখিয়েছেন এই কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন কিসের জন্য? মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের উপকারের জন্য কোরআন কারীম নাযিল হয়েছে। তো কোরআন কারীমে কি শুধু হুকুম আহকাম বর্ণনা করে শেষ হয়ে গেছে? না, মানুষের জন্য হুকুম আহকাম যেমন বর্ণনা হয়েছে, বিভিন্ন ঘটনা যেভাবে বর্ণনা হয়েছে, ঠিক তেমনি ভাবে মানুষ কিভাবে তার সমস্যা থেকে মুক্তি পেতে পারে, মানুষ কিভাবে তার দুনিয়ার জীবনে সফলতা অর্জন করতে পারে, মানুষ কিভাবে তার দুনিয়ার জীবনে বিভিন্ন সমস্যার সময় আল্লাহর কাছে কোন ভাষায় চাইবে, কোন সময় কি দোয়া করবে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি আমাদেরকে শিক্ষা দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বান্দা, তুমি যখন পৃথিবীতে বাস করবে, তুমি যখন দুনিয়াতে বাস করবে, তখন তোমার শুধু আখিরাত চাইলে হবে না, দুনিয়াতেও তোমার সম্মানের সাথে বাঁচতে হবে, দুনিয়াতেও তোমার কল্যাণের প্রয়োজন, দুনিয়াতেও তোমার সম্মানের সাথে থাকতে হবে, দুনিয়াতেও তোমার সফলতার প্রয়োজন। এই জন্য তুমি যখন দোয়া করবে দুইটা একসাথেই চাইবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, দুনিয়ার সফলতা দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানাতান, সাথে সাথে তুমি আখিরাতের সফলতাও দান করো। কারণ দুনিয়াতে থাইকা দুনিয়ার প্রয়োজনে আমরা দুনিয়া ইনকামের জন্য দুনিয়াতে দৌড়াচ্ছি, কিন্তু আখিরাতের প্রয়োজনে কি আখিরাতে দৌড়াইয়া কোনো কিছু অর্জন করা সম্ভব? সম্ভব। দুনিয়াটা হলো দুইটা জিনিস, দুনিয়া দুইটা জিনিস। এক, দুনিয়াতে বসবাস করার জন্য আপনি দুনিয়াতে চলাফেরা করবেন, চাকরি করবেন, কাজ করবেন, ব্যবসা করবেন, সমস্ত কিছু করবেন, এটা দুনিয়াতে চলার জন্য, দুনিয়ার প্রয়োজনে। আবার এই দুনিয়াতেই আপনাকে আখিরাতের অর্জন করে নিয়ে যেতে হবে। এই জন্য আপনি দুনিয়া চলার সাথে সাথে, দুনিয়া অর্জনের সাথে সাথে, দুনিয়ার সফলতার সাথে সাথে, দুনিয়ার প্রয়োজন মেটানোর সাথে সাথে আপনাকে আখিরাতও মেটাতে হবে। দুনিয়াতে যখন আপনি চলবেন, দুনিয়াতে যখন আপনি ফিরবেন, দুনিয়াতে যখন আপনি ব্যবসা করবেন, দুনিয়াতে যখন লেনদেন করবেন, দুনিয়াতে প্রতিবেশীর সাথে যখন আপনি সম্পর্ক রাখবেন, সমস্ত কিছুতেই আপনি যখন আখিরাত রাখবেন, আপনি যখন দুনিয়া এবং আখিরাতকে পাশাপাশি রেখে চলবেন, তাহলে আপনার কি হবে? দুনিয়াও হবে, আখিরাতও হবে। আখিরাত কিন্তু এমনটি নয় যে আপনি শুধু আখিরাতে যাবেন, আখিরাতে কাজ করবেন, আখিরাতে ভালো করবেন, নামাজ পড়বেন, হজ করবেন, আখিরাতে অনেক কিছু করে আপনি আখিরাত কামায় পরবর্তীতে আপনি জান্নাতে চলে যাবেন। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কি এমন না? কিন্তু দুনিয়াতেই আপনাকে আখিরাত কামাতে হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন, বান্দা তুমি দুনিয়াও চাও, দুনিয়াতে দুনিয়ার কল্যাণও চাও, দুনিয়ার সফলতাও চাও, দুনিয়ার প্রয়োজনও চাও, সাথে সাথে তুমি আখিরাতের কল্যাণটাও চাও। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা বলো যে আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, দুনিয়ার কল্যাণ দাও, সাথে সাথে আখিরাতের কল্যাণ দাও। শুধু আখিরাতের কল্যাণ দিয়ে শেষ করিও না, ওয়াকিনা আযাবান নার, শেষ পরিণতি, শেষ পরিস্থিতি, শেষ পুরস্কার, আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো। সুবহানাল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্ত করিও, আমাকে শুধু দুনিয়া দিয়ে শেষ করিও না, আখিরাতের কথা তো বলছি, সাথে সাথে তুমি আমাকে শেষ পরিণতি হিসেবে জান্নাত দিও, জাহান্নাম থেকে মুক্ত করে দিও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো শিক্ষা দেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমরা কি চাই? আমরা চাওয়ার সময় এমন চাই, কয়েকটা জিনিস চাই। এক, আমার জানা শোনা, জেনে শুনে বুঝে আমি যে অন্যায়গুলো করছি এগুলোর ক্ষমা চাই। আমার না জানা সত্ত্বে যে অন্যায়গুলো হয়েছে এগুলো থেকে ক্ষমা চাই। এবং পৃথিবীতে থাকা অবস্থায় এমন কোনো কিছু আমাকে দিও না, এমন কোনো কিছু সম্মুখীন আমাকে করিও না যেটা আমি কি করতে পারবো না, বহন করতে পারবো না। যেমন আমাদের অনেক সময় আমাদের প্রতিবেশী ভাইয়েরা, প্রতিবেশী মানুষেরা বড় বড় রোগে আক্রান্ত হন, প্যারালাইসিসে আক্রান্ত হন, ক্যান্সারে আক্রান্ত হন, কত কষ্টে ভুগেন। যখন আমরা দেখতে যাই, দেখতে আসার পরে আমরা কি করি, দেখে আসার পরে আমরা মনে মনে কি বলি, আল্লাহ তুমি আমাকে এরকম বিপদে ফেলাইও না, তুমি আমাকে এরকম রোগ যেন আল্লাহ কাউকে না দেয়, বলি না? হ্যাঁ, এরকম বিপদ যেন আল্লাহ কাউকে না দেয়, এরকম রোগ যেন আল্লাহ কাউকে না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, বান্দা তুমি বলো রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ আমি যে সমস্ত অন্যায়, অশ্লীল, খারাপ কাজ, অন্যায়, পাপ যত যা কিছু করেছি, জেনে শুনে অথবা না জেনে ভুলে করেছি, এই সমস্তের জন্য তুমি আমাকে ধরো না, তুমি আমাকে পাকড়াও করিও না। এরপর তিনি বলছেন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা
ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ, তুমি আমার পূর্ববর্তী যারা রয়েছে, আমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, আমার আগে যারা আছে, এমন কিছু জিনিস যাদের উপর দিয়েছো তারা এগুলো সহ্য করতে পারে নাই, তারা এই পরীক্ষায় পাশ করতে পারে নাই, তাদের উপরে এমন এমন জুলুম নির্যাতন অথবা এমন রোগ শোক এমন বিষয় তুমি তাদের উপর চাপিয়ে দিয়েছো যেগুলো তারা নিতে পারে নাই, এমন জিনিস তুমি আমার উপরেও দিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। আল্লাহ, তুমি আমাকে এমন বিপদ দিও না, তুমি আমাকে এমন রোগ দিও না যে রোগ আমি সহ্য করতে পারবো না, যে রোগের বহন আমি করতে পারবো না। এই সময় আল্লাহ না করুক যদি কেউ ক্যান্সার আক্রান্ত হয়, কোন দরিদ্র মানুষ যার টাকা নাই পয়সা নাই, একটা কিমো দিতে গেলে হাজার হাজার টাকা দিতে হয়, একটা পরীক্ষা করতে গেলে হাজার হাজার টাকা, এরপরে দেশে না হয় বিদেশে, এই সময় যদি একটা দরিদ্র মানুষের উপর আল্লাহ এমন কিছু দেয় তাহলে অবস্থার কি দাঁড়াবে? আবার অনেক সময় এই রোগের কারণে, ক্ষতির কারণে, ধ্বংসের কারণে, মুসিবতের কারণে মানুষ অনেক সময় কি করে, নিজের সর্বস্ব হারিয়ে আবার আরেকজনের কাছে কি করতে যায়, হাত পাততে যায়। এই জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তুমি আল্লাহর কাছে আগেই এমন দোয়া করো যে আল্লাহ তুমি আমার এমন মুসিবত দিও না, এমন সমস্যা দিও না, এমন রোগ দিও না, এমন সুখ দিও না যেটা আমি সহ্য করতে পারবো না, যেটা আমার ক্ষমতার বাইরে, যেটা আমার সক্ষমতার বাইরে, এমন চাপ, এমন কষ্ট, এমন মুসিবত, এমন ধ্বংস, এমন রোগ তুমি আমারে দিও না। আল্লাহু আকবার। এই কথাগুলোই তো আমরা মনে মনে বলি না, এইভাবেই তো আমরা চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের কথা, আমাদের অন্তরের কথা আমরা কিভাবে চাইবো, কিভাবে চাইলে বান্দা ভালো থাকবে, কিভাবে চাইলে বান্দার উপকার হবে, কোন শব্দে চাইতে হবে, শব্দগুলি শিখাইতেছেন কে? তাহলে ওই শব্দে যদি আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ দিবেন না? দিবেন না? এই জন্য সম্মানিত উপস্থিতি, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দোয়াগুলো আগেকার নবীগণ দোয়া শিখ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তিনি শিক্ষা দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন, এই কোরআন থেকে দোয়াগুলো বের করে করে আমাদের বেশি বেশি করতে হবে। আমাদের জীবনের প্রয়োজনীয় এমন কোন ছোট অথবা বড়, ক্ষুদ্র অথবা বৃহৎ এমন কোন বিষয় নাই যে বিষয় নিয়ে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দেন নাই। আপনার সন্তান দরকার, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, ওই আগেকার বহু নবী তাদের সন্তান হতো না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে চাইতেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে দিয়েছেন। আপনিও পড়েন, নবী, আল্লাহর নবী এই দোয়া পড়ে তিনি কি সন্তান লাভ করেছেন। আপনিও পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুসিবত, যত ধরনের মুসিবত আসুক না কেন, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদেরকে কোরআন থেকে বিভিন্ন ধরনের দোয়া শিখে সে অনুযায়ী আমল করে আমরা যেন আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের মুসলিম ভাই, আমাদের মুসলিম ভ্রাতৃবৃন্দ, বিশেষ করে ফিলিস্তিনে আমাদের অসংখ্য ভাইয়েরা না খেয়ে জীবনযাপন করছে। যে কোনো সময় তাদের জীবন চলে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছে তাদের জীবন চলে যাচ্ছে, ঘরে বসে আছে, একদিকে তাদের খাবার নাই, অপরদিকে যে কোনো সময় বোমা মেরে তাদেরকে কি দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আবার সারা পৃথিবী ব্যাপী এই লানত-প্রাপ্ত জাতির সাথে কি করতেছে না, পারতেছে না। 43টা দেশ থেকে প্রায় 44টা নৌকা বহর নিয়ে খাবার নিয়ে গেল, এই খাবার ওই পর্যন্ত কি পৌঁছে নাই। আবার এই লানত প্রাপ্তি জাতি বলে এদেরকে
এইভাবে আটকিয়ে রাখা এবং তাদেরকে খাবার না দেওয়াটা আইন সিদ্ধ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত হিসাবে, তারা মালউন, তারা মাগদুব, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জাতি কখনো এক জায়গায় বসবাস করতে পারবে না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবে, কোথাও 100 বছর 200 বছর থাকবে, আবার তারা খেয়ে অন্য জায়গায় চলে যাবে। তাই হচ্ছে, এটাই ঘটছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করুন, আমাদের ভাইদেরকে খাবারের ব্যবস্থা করে দিন, আমাদের ভাইদেরকে নিরাপত্তা দান করুন। আমাদের দেশেও অনেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত, অসুস্থতায় অবস্থায় রয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সমস্যা থেকে বিতাড়িত করুন, ইসলামের বিজয়কে দান করুন, সালাফিদের বিজয়কে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাফিদের যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে মুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাদের জীবনকে নিরাপদ করুন, আমাদের জীবনকে নিরাপদ করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। কুমু বিস-সালাত।